কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো দই ফুচকা। দই ফুচকা বানানোর জন্য আমি এখানে প্রথমে আগে মশলাটা তৈরি করে নেব। মশলাতে আমি এখানে নিয়েছি গোটা ধনে, গোটা মহুরি এবং জিরে। সবগুলো মশলাকে আগে আমি ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। ততক্ষণে আমি মিষ্টি চাটনিটা তৈরি করছি। তো চাটনি বানানোর জন্য আমি প্রথমে 1 ঘন্টা আগে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলটাকে ভালো করে ছেঁকে নেব। তেঁতুলের বীজগুলো, খোসাগুলো আমি আলাদা করে নিলাম। তেঁতুলের পাল্টা বের করে নিলাম। এখন আমি কড়াইয়ে জল দিয়ে দেব 2 কাপ মতো। এখন চিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিই। চিনিটা ভালো করে গলতে থাকুক। চিনিটা কিন্তু ভালো করে গলে গেছে। এখন আমি তেঁতুলের পাল্টা দিয়ে দিচ্ছি। এখন দেব ছোট ছোট করে কেটে রাখা আমসত্ব। স্বাদটা ভালো আসার জন্য বিট নুন, কালারটা ভালো আসার জন্য একটু রেড ফুড কালার দিচ্ছি। আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা এটা নাও দিতে পারেন। এর পরিবর্তে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু কর্নফ্লাওয়ার ঘোলানো জলটা দিয়ে আমি একটুখানি জাল করে নামিয়ে নেব। আর চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে চাটনিটা ঠান্ডা হতে দেব। এখন ততক্ষণে ঠান্ডা হতে হতে আমি এখানে আলু ছানাটা রেডি করে নেব। তো গ্রেট করে নেব, পরিষ্কার করে নিয়েছি। আলু দুটো গ্রেট করা কিন্তু হয়ে গেছে আমার। আমি কিন্তু ছোলা আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। ছোলাগুলোর ওপরে কিন্তু আমি আলুটা গ্রেট করে দিলাম। এখন আমি আলুর ভর্তাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি। ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা কুচি। এরপর স্বাদ মতো নুন, একটুখানি বিট নুন, একটুখানি চাট মশলা, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, তেঁতুল জল, দুটো ফুচকা আমি এখানে ভেঙে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিচ্ছি। এখন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলো রেডি করে নেব, সাজিয়ে নেব। এই যে ফুচকাগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এখন আমি ফুচকাটা ভেঙে ভর্তা দিচ্ছি। দইটাকে আমি আগে থেকেই ভালো করে চিনি আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন মিষ্টি চাটনিটা দিয়ে দিচ্ছি। উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলোই সাজিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন, এই দই ফুচকা কার কার পছন্দের আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে অবশ্যই
অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।